এই 2024 সালটা আমাদের 52, 71, 88, 98, 2004 সব কিছু দেখিয়ে ফেলেছে এক সালের মধ্যে। আর কিছু কি বাকি আছে তোমাদের দেখানোর? আমাদের ফেনী, নোয়াখালী, কুমিল্লা যে অবস্থা করে ফেলেছে আল্লাহ জানে। এগুলো সেরে উঠতে কত বছর লাগবে, কত শত শত মানুষ মারা যাচ্ছে। ফেনী তো ইতিমধ্যে মৃতপ্রায় হয়ে উঠেছে। এখানে প্রত্যেকটা মসজিদে মাইকিং করে বলা হচ্ছে একজন একজনকে মাফ করে দিবেন। এমন অবস্থা তাদের, একতলা দুইতলা যাদের রয়েছে সব কিছু ডুবে গিয়েছে। হেলিকপ্টার ছাড়া এখন তো উদ্ধার করাও সম্ভব হচ্ছে না। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন নিউজ ফিডে। এগুলো দেখলে আসলে চোখের পানি আর আটকে রাখা যাচ্ছে না। এমনকি আমার নিজের ভাইও ফেনীতে আটকে আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওস। আমাদের এই বছরে জুলাইটা হতে পারতো খুব সুন্দর একটা আকাশ উপভোগ করতে করতে, আগস্টটা হতে পারতো খুব সুন্দর একটা বৃষ্টির সাথে, কিন্তু আমাদের এই জুলাই আগস্ট এত ভয়াবহ গিয়েছে। এই 2024 সালের আন্দোলন, এই 2024 সালের বন্যা সবকিছু যেন ইতিহাস নতুন করে গড়তেছে। তাহলে আমরা কেন বলবো না এই দেশটা আমরা 2024 সালেই স্বাধীন করতে পারছি? এই দেশটা 2024 সালের সবচেয়ে বেশি বন্যায় কবলিত হয়েছে। যারা বলতেছেন ইন্ডিয়া ইচ্ছাকৃতভাবে বাঁধ খুলে দেয়নি, বাঁধ অটোমেটিক খুলে গিয়েছে, বা ইন্ডিয়ার কিছু মিডিয়া এই কথাটা প্রচার করতেছেন, ভাই আমাদেরকে এইসব প্রচার করে আমাদেরকে এইসব বলার কোনো দরকার নেই। এর আগে আমরা আন্দোলনের সময় পলকের ঝলক দেখে ফেলেছি। সো আপনাদের এই পলকের ঝলকের মতো অবস্থা করলে আমরা সেটা আর বুঝতে, আমাদের বাঙালিদের কিন্তু সময় বেশি লাগবে না। আমরা বুঝতে পারতেছি কোনটা কি বাঁধ কি অটোমেটিক খুলেছে নাকি বাঁধ খুলে দেওয়া হয়েছে। ভাই বাঙালি গোবর খায় না, বাঙালি ভাত খায়। কোনটা খুলে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে, কোনটা রাজনৈতিক বন্যা আর কোনটা প্রাকৃতিক বন্যা সেটা বোঝার ক্ষমতা আমাদের বাঙালিদের রয়েছে। মধ্যরাতে হঠাৎ করে বৃষ্টি, খুব একটা বৃষ্টি না থাকা অবস্থায় যেই জায়গাগুলোতে ফেনী, এমনকি ফেনীতে গত 40 বছর এরকম বন্যা হয় নাই, এইসব জায়গাতে বন্যা হুট করে কোথা থেকে আসছে সবাই বুঝতে পারছে কোনটা প্রাকৃতিক আর কোনটা রাজনৈতিক। সো আমাদের কিগুলো শিখাতে আসবেন না যে বাঁধটা অটোমেটিক খুলে গিয়েছে। আচ্ছা বাঁধ খুলে গিয়েছে সেটা আসতেছে পরে, আপনি এরকম একটা বহমান নদীর মাঝখানে বাঁধ দিয়েছেন কেন আপনারা? এই নদীটাতে ভাগ হচ্ছে দুই দেশে, বাংলাদেশ ভারত দুই দেশে হচ্ছে এই নদীটার ভাগ। সেই জায়গায় আপনি কোন হিসেবে বাঁধ দিয়েছেন? বাঁধ খুলে দেওয়া বা বাঁধ অটোমেটিক খুলে যাওয়ার ব্যাপারটা আসছে পরে, আপনারা বাঁধ দিবেন কেন? এটা আন্তর্জাতিক আইনে কোন হিসেবে আপনি বাঁধটা দিয়েছেন এটা আপনারা আগে বলুন। ইন্ডিয়াবাসীরা যে এখন হাসতেছেন, মজা নিচ্ছেন বাঙালির উপর এইভাবে পানি ছেড়ে দিয়ে মধ্যরাতে, আপনারা কি কাপুরুষ না? এইভাবে যে বাঙালির ঘুমন্ত বাঙালির উপর পানি ছেড়ে দিয়েছেন, যারা আশেপাশে রয়েছে তাদের কি অবস্থা হয়েছে একবার চিন্তা করে দেখুন তো। আপনাদের সাথে ঠিক এমনটা যদি বাঙালি করতো তাহলে কি আপনারা মেনে নিতে পারতেন? মানে বাংলাদেশিরা করতো? আপনারা না এতদিন বলছেন আমাদের দেশে, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হয়, সনাতনীদের উপর, সনাতনীদের মন্দিরে নাকি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আপনারা অনেক কিছুই তো এরকম ভুয়া নিউজ করেছেন। তো এখন কি আপনারা সেই আগুন নিবানোর জন্য পানি দিচ্ছেন ইন্ডিয়া থেকে? এখন সনাতনীদের মৃত্যু হচ্ছে না? সনাতনীদের মন্দির ডুবে যাচ্ছে না? সনাতনীদের বাসাগুলো কি ভেসে যাচ্ছে না? নাকি আপনারা পানিকে বলে দিয়েছিলেন এই পানি শুধু মুসলমানদের উপর যাবি, সনাতনীদের ঘরগুলো বেছে বেছে যাবি না তাদের উপর, এরকম কি বলে দিয়েছিলেন? পার্শ্ববর্তী দেশ ভারত আপনাদেরকে বাংলাদেশ বন্ধু মানে, আর আপনারা এত বড় একটা বাস দিতে পারলেন বন্ধুদেরকে? আপনারা নিজেরাই তো বলেন ভারত বাংলাদেশ ভাই ভাই, তাহলে কিভাবে পারলেন বাংলাদেশকে এরকম একটা বাস দিতে? মানুষের, আর তাছাড়া আপনারা বাংলাদেশি মানুষদের এই অত্যাচারটা দেখে কত হ্যাপি আপনারা, সেটা আপনাদের দেখলে, আপনাদের কিছু কিছু মানুষের ফেসবুকে পোস্ট দেখলে বুঝতে পারতেছি আপনাদের খুশির যেন একদম সীমা থাকতেছে না। তাছাড়া কিছু মিডিয়া তো এমনভাবে নিউজ করতেছে নিচে নিচে যেন বাঙালির উপর, তারা বাংলাদেশের উপর এটা প্রতিশোধ নিতে পেরেছে। যাই হোক, আপনাদেরকে আর বলার কিছু নাই। আমাদের ফেনীবাসী, নোয়াখালীবাসী, কুমিল্লা আরও কয়েকটা অঞ্চলে খুব বেশি বন্যায় কবলিত হয়েছে। রাজনৈতিক বন্যায়, প্রাকৃতিক বন্যায় কিন্তু না এগুলা। এই ব্লগটা ছিল, মানে ভিডিও ক্লিপগুলো ছিল আমার জুলাই মাসে আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো সেখানকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রাকৃতিক পরিবেশগুলো কত সুন্দর দেখুন, গ্রামের দৃশ্যগুলো। এই গ্রামীণ দৃশ্যগুলোকে আমরা আর দেখতে পাবো? এই মানুষগুলাকে, তারা তো এখন বন্যায় কবলিত।
এই যে এখন দেখতে পাচ্ছেন এই প্রাকৃতিক জায়গাগুলো, এগুলো ছিল জুলাই মাসের, যার কারণে এত সুন্দর দেখতেছেন। আর এখন বন্যায় তো একদম সব কিছু শেষ হয়ে গিয়েছে। আমরা ঘুরতে গিয়েছিলাম এখানে, যদিও বা এই জায়গাটাতে আমরা এর আগে আর কখনো যাই নাই। আমার বাবা মায়ের সাথেই গিয়েছিলাম আমরা 3 বোন। যদিও তারা আমাদের নিকটস্থ আত্মীয় না, দূর সম্পর্কীয় আত্মীয়, তারপরও তাদের আপ্যায়ন দেখে আসলে গ্রামীণ মানুষের, বাংলাদেশি মানুষের আপ্যায়নের কথা কেউ বলতে পারবে না। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমার বন্যায় কবলিত মা, ভাই, বোন সবার প্রতি অনেক অনেক দোয়া। তাদেরকে অনেক দোয়া করতেছে যাতে আপনারা সেফ জায়গায় থাকতে পারেন। আপনাদেরকে উদ্ধার করার কাজ তো চলতেছে। যারা তো মারা গিয়েছে তাদেরগুলো দেখলে হচ্ছে কান্না চলে আসতেছে। ছোট ছোট বাচ্চারা যেভাবে ভেসে আসতেছে, এগুলো দেখে আসলে চোখে পানি আটকে রাখা যাচ্ছে না। জানেন না আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের ভাই নাকি তারা, তাদেরকে একটু মন গলতেছে না, কীভাবে পারতেছে তারা এগুলা করতে। যাই হোক, আর কিছু বলার নেই আমার। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।